হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমান মৌলানাগের কি কব, বিশাল কিছু হয়ে গেছে দেশের। চেয়ার পাওয়ার জন্যে এই বান্দিছালরা যে কি সমস্ত ভাষা দিচ্ছে, যারা স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতা করেছিল, জেল খাটিছিল, সেই রকমের একটি নেতা, বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার মহান স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের একটা বাজে একটা কথা বলেছে আপনাদের মাঝে, আমি একটু তুলে ধরতেছি। আপনারা ভিডিওর এই আওয়াজ, এই ভয়েসটা মুফতি মৌলানা মনির হোসেন কাশেমি যে ভাষাটা দেশে, এত বড় খারাপ মৌলানারা হয়েছে, এরা চেয়ার পাওয়ার আশায় মন্দিরে পর্যন্ত যায় পূজা করে। মন্দিরে আপনাদের একটু ভিডিও দেখাচ্ছি। শেখ মুজিবুর রহমান আইসা উনি বললেন, এবারের নির্বাচন যদি হয়, আমরা যদি পাশ করি, আসেন আলেমুলামারা ত্যক্ত বিরক্ত হয়ে লাভ নাই, আমি নির্বাচনী ইশতেহারে লিখে দেব, কোরআন সুন্নাহ বিরোধী একটি আইনও করব না। এই ঘোষণা কে দেয়? শেখ মুজিবুর রহমান সহ তার সাঙ্গপাঙ্গ সবাই। ৭০-এর নির্বাচনে যারা এইখানে যারা আছেন, আমি চিনি, আমার বড় ভাইয়ের পর্যায়ে যারা আছেন, তারাও জানেন, এক একজনে ২০টা ২৫টা হাতে যতক্ষণ বুলাইছে, আর কি কোনো কথা নাই। এই দেশ ইসলামী হবে, এই দেশ মুসলমানের, এই দেশকে আমরা এতদিন পাই নাই। ৭০ সালে দেশের পোলা একেবারে কি খাঁটি পুরান ভাষায় কথা বলে, আবার কি ফরিদপুরের খাঁটি মানুষ, সে যখন ওয়াদা করছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, লাগারে ভোট, লাগারে সিল, এমন দেওয়া দিছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ পাশ করছে। ঠিক কিনা? ঠিক কিনা জিজ্ঞেস করলে যাই না শুনা বললেন। এখন যদি ঠিক বলি, এই যারো সন্তানগুলো তখনও কথা রাখে নাই, তখন আইসাই তারা পাশ হয়েছে, সব ঠিক আছে, পাশ হয়ে ক্ষমতাও পায় নাই, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখেছেন, কি উদ্দেশ্য বলেছে? যারা স্বাধীনতার ঘোষক বা যারা স্বাধীনতা করেছে, যেসব মুক্তিযোদ্ধাদের সবারই কলম একই ভাষায়, সবারই একসাথেই বলেছে এই মৌলানা জারদ। তার মানেটা কি? ও নিজেই কি বড় কিছু? আমি মনে করি বড় কিছু না। ওর মতন জারদ সন্তান মনে হয় বাংলাদেশে নেই। ওর মতন জারদ মৌলবী বা আমি মনে করি এরা আছে জামাতপন্থী, এরা আছে জামাত ইসলামের লোক, যার কারণে এই ভাষাগুলো দেশে। আপনারা ভিডিওটা তো আপনাকে দিছি, আপনারা দেখেন ভালো করে, দেখে এর কি করা উচিত। এর জুতো দিয়ে বেরোয়, জুতোর মালা গলায় দিয়ে মনে হয় ঘুরোয় নিয়ে বেড়ালেও মনে হয় রাগ পানি হয় না। যে সমস্ত কথা প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের জারদ বলে গালি দিছে এই মৌলবী। সারা বাংলাদেশে আপনাদের যত মুক্তিযোদ্ধারা আছেন, তারা এখন এই সমস্ত মৌলবীদের বাংলাদেশের থেকে বিদায় দিতে হবে। এইটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।